يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى واتقوا الله ويعلمكم الله وقال تعالى إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে জুমা মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এবং গুরুত্বপূর্ণ খুতবা শ্রবণের উদ্দেশ্যে আসার ও বসার জন্য তৌফিক করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে পাপের কুপ্রভাব ইলমের উপরে, জ্ঞানের উপরে পাপের প্রভাব পড়ে, এ সম্পর্কে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ধর্মীয় জ্ঞান আর দুনিয়াবি জ্ঞান। দুনিয়াবি জ্ঞানের ক্ষেত্রে সেটা অবশ্যই প্রয়োজন, যেটা ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রে সহায়ক। সেই হিসাবে কোরআন সুন্নাহর জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান দুটোর গুরুত্ব আছে। কোরআন সুন্নাহর জ্ঞানের যে গুরুত্ব সেটা অনেকে আমরা জানি, তার চাইতে বেশি জানি দুনিয়াবি জ্ঞানের কতটা গুরুত্ব। দুনিয়াতে চলতে ফিরতে মানুষের তালে তাল মিলাতে, সমাজের তালে তাল মিলাতে, স্রোতের গতিতে চলাফেরা করতে যেটা বেশি প্রয়োজন হচ্ছে এখন, সেটা হচ্ছে দুনিয়ার জ্ঞান। তবে দুনিয়াতে ইবাদত করার জন্য, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার জন্য, আর পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধর্মীয় জ্ঞান। দুনিয়াবি জ্ঞান এবং ধর্মীয় জ্ঞানের ওপরে পাপের প্রভাব পড়ে। আমরা মনে করি যে শুধু ধর্মীয় জ্ঞান, এজন্য এটাকে অবহেলা করি, কিন্তু দ্বীনের দুনিয়ার জ্ঞানের ক্ষেত্রে আমাদের কম হোক আর বেশি হোক, ধরতে গেলে যথেষ্ট অগ্রগতি আছে, যথেষ্ট সচেতন আমরা দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু পরকালের ক্ষেত্রে আমরা এত সচেতন নই, যেটা অবশ্যই প্রয়োজন ছিল। তো দ্বীনী ইলমের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়ক হচ্ছে তাকওয়া এবং পরহেজগারিতা, যেটা না থাকলে ওই জ্ঞানের কোনো দাম নাই। পরকালীন বিষয়গুলোকে সামনে নিয়ে আসার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জ্ঞান অবশ্যই প্রয়োজন, দ্বীনী জ্ঞান অবশ্যই প্রয়োজন, তবে তাকওয়ার বিকল্প নাই। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানীদের সাথে তাকওয়াকে সম্পৃক্ত করেছেন।
তিনি বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই ভয় করে। আলেম ওলামা আমরা যে শব্দ ব্যবহার করে থাকি সেটা মূলত জ্ঞানীদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন। শুধু আলেম ওলামা উদ্দেশ্য নয়, হুজুর হোক, মৌলবী হোক, মাওলানা হোক, শায়েখ মাশায়েখ হোক, তারা শুধুমাত্র উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যারা জ্ঞানী, তাতে সে হোক না কেন জেনারেল শিক্ষিত মানুষ, হোক না কেন ধর্মীয় জ্ঞানের সাথে সম্পৃক্ত মানুষ, হোক না কেন আলেম ওলামা, যেই হোক না কেন, যদি সে আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাই এখানে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে শুধুমাত্র জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। তাহলে জ্ঞানী এর পরিচয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, আর আল্লাহকে ভয় করার পরিচয় হচ্ছে জ্ঞান। জ্ঞান না হলে আল্লাহকে ভয় করা যায় না। যত বড়ই পরহেজগার ব্যক্তি হোক, তার ভিতরে জ্ঞান নাই, মানে ওই পরহেজগারিতার তেমন একটা মূল্য নাই। ওই পরহেজগারিতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া মুশকিল। কেন? পরহেজগার ব্যক্তিকে কম বেশ সবাই ভালোবাসে, কিন্তু যে ব্যক্তি ওহির জ্ঞান অর্জন করে এবং সে অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করে, সে ব্যক্তিকে সবাই ভালোবাসে না। তাহলে জ্ঞান ভিন্ন একটা জিনিস, জ্ঞানের বিষয়টা আলাদা একটা বিষয়। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান না থাকলে শুধু পরহেজগারিতে দিয়ে কি করবেন? অনেক মানুষ সমাজে আছে যারা পরহেজগার, কিন্তু তাকে জিজ্ঞাসা করলে তার মধ্য থেকে সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত পাওয়া যাবে না, কোরআন হাদিসের জ্ঞান পাওয়া যাবে না। না সে আল্লাহকে চিনে, না সে পরকালকে জানে, না সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানে, না জান্নাত জাহান্নাম সম্পর্কে জানে, না আকীদার কোনো জ্ঞান তার মধ্যে আছে। এরকম অহরহ মানুষ দুনিয়াতে। তো এই মানুষ দিয়ে কি হবে? ও তো সবাইকেই ভালো মনে করবে, হোক না সে সালাফি, হোক না সে আহলুল হাদিস, হোক সে মাযহাবি, আরো যত মতাদর্শের মানুষ হোক না কেন, জ্ঞান মানুষকে পার্থক্য করা শেখায়। জ্ঞান দিয়ে মানুষ হক না হক পার্থক্য করতে পারে। মূলত ওটাই তো পরহেজগারিতা, যে আমি বেছে বেছে চলবো। তাকওয়ার পরিচয় দিতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের প্রেক্ষিতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে চলেছেন? আপনি কি কখনো পিচ্ছিল, কাদাওয়ালা পিচ্ছিল পথে আপনি কখনো চলেছেন? তিনি বলছেন হ্যাঁ চলেছি। তো আপনি কিভাবে চলেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খুব সাবধানে, কাপড় উঠিয়ে, পা টিপে টিপে খুব সাবধানে চলেছি, যাতে করে আমি পড়েও না যাই, যাতে করে আমার পোশাকটাও কাঁটাতে বেঁধে না যায়। এটা হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে যে বেছে বেছে চলে, বেছে বেছে চলা। হালাল হারাম কোনোটাকেই মানা বাছা করলাম না, যা সামনে পাচ্ছি তাই খাচ্ছি, এটার নাম তাকওয়া নয়। কোনোটাকে আমি খারাপ মনে করলাম না, সবটাকেই ভালো মনে করলাম, এটার নাম তাকওয়া নয়। মূলত তাকওয়া হচ্ছে বেছে বেছে চলা। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বহুবার বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাহু মিনাল্লাহি হাক্কাল হায়া, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে লজ্জা করো। সাহাবীরা বলছেন, ইন্না লা নাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহর প্রশংসা করছি যে আমরা আল্লাহকে লজ্জা করি। তখন তিনি বলছেন, লাইসা যাকা, তোমরা যেটাকে লজ্জা মনে করছো সেটা মূলত লজ্জা নয়। কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখলাম এতটুকুতেই লজ্জা নয়। ওয়ালাকিন্নাল ইস্তিহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, বরং লজ্জা হচ্ছে
আংতা ফাদার আসাওয়া, মাথা এবং মাথার সাথে যা কিছু রয়েছে সব কিছুকে পাপ থেকে বাঁচিয়ে রাখা, এটার নাম হচ্ছে লজ্জা। ওয়া তাহফাজুল বাতনা ওয়া মা হাওয়া, পেট এবং পেটের সাথে যা কিছু রয়েছে সব কিছুকে পাপ থেকে বাঁচিয়ে রাখতে হবে, এটার নাম হচ্ছে লজ্জা। ওয়া তাযাক্কারাল মাউতা ওয়াল বিলা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, এটার নাম হচ্ছে লজ্জা। ওমান আরাদাল আখিরাতা তারকা জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি পরকাল পেতে চাই, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, সে ব্যক্তি দুনিয়ার বিলাসী থেকে পরিত্যাগ করবে, এটার নাম হচ্ছে লজ্জা। আল্লাহ রাসূল হারাম থেকে বাঁচা শিখালেন, মৃত্যুকে স্মরণ করা শিখালেন, দুনিয়ার বিলাসিতাকে পরিত্যাগ করা শিখালেন। মূলত তিনি লজ্জা শিখাচ্ছেন। ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, যদি সে এভাবে চলতে পারে, গোটা বডিটাকে যদি হারাম থেকে বাঁচিয়ে রাখতে পারে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারে, তাহলে সেই মূলত আল্লাহকে বেশি লজ্জা করলো। তিরমিজির হাদিস, মিশকাতের 1608। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ রাসূল আইয়ুল মুমিন আকিয়াস, সবচাইতে বুদ্ধিমান মুমিন কে? তখন তিনি বলছেন, সবচাইতে বুদ্ধিমান মুমিন হচ্ছে যে মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে হচ্ছে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি। একজন লোক হারাম চাকরি, এনজিও চাকরি হারাম, সুদী ব্যাংকের চাকরি হারাম, ঘুষ লেনদেন হারাম, তো এই সমস্ত জায়গা থেকে ফিরে চলে আসছে। এখন সে কি করবে? হয় কোনো একটা দোকান নিয়ে বসবে, কাপড়ের দোকান হোক আর মুদিখানার দোকান হোক, অথবা মাঠ ঘাটে চাষ করবে, বা কোনো একটা গাড়ি কিনে সে চালাবে। সরকারি চাকরি ছেড়ে চলে আসলো, এনজিওর চাকরি ছেড়ে চলে আসলো। এখন সমাজের মানুষ বলছে, এর চাইতে পাগল দুনিয়াতে কেউ আছে? এত মোটা অঙ্কের চাকরির বেতনের চাকরি ছেড়ে সে চলে আসছে, এর চাইতে পাগল কেউ আছে? এর চাইতে বোকা কেউ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে হারাম থেকে বেঁচে থাকছে সে হচ্ছে সবচাইতে বুদ্ধিমান। আর আমরা বলছি, সমাজ বলছে এই ব্যক্তি হচ্ছে পাগল। কোনটাকে নেবেন আপনি? আপনার মন কোনটাকে সায় দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেই মানতে হবে, যে পরকালের জন্য প্রস্তুতি নিবে, মৃত্যুকে স্মরণ করবে, পরকালের জন্য প্রস্তুতি নিবে। যদি আপনি মৃত্যুকে স্মরণ করতেন, তাহলে আপনার 5 ওয়াক্ত সালাত কাজা হতো না। অন্তত জীবনে একবার হলেও চেষ্টা করতেন যে তাকবীর উলার সাথে সালাত আদায় করি। যদি আপনি মৃত্যুকে স্মরণ করতেন, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, তাহলে আপনি হারামে যেতে পারতেন না। একবার যদি হারামের দিকে যেতেন, তো বারবার মৃত্যুকে স্মরণ হতো, এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমি কোথায় যাব? আল্লাহর সামনে কি নিয়ে উঠব? অনেকদিন আগে একটা গল্প বলেছিলাম, আবু তাহের বর্ধমানী তার বইয়ের মধ্যে গল্প লিখেছেন মৃত্যুর স্মরণের বিষয়ে। লম্বা একটা গল্প, মরণকে স্মরণ। আব্দুল হামিদ ফাইজির লেখা একটা বই আছে, সেই বইয়ের মধ্যে গল্পটা আছে। তো আবু তাহের বর্ধমানী তিনি গল্পটা লিখছেন, কাল্পনিক একটা গল্প, এটা ডাইরেক্ট সরাসরি কারো জীবন থেকে নেওয়া নয়, কাল্পনিক একটা গল্প, তবে শিক্ষার বিষয় আছে, শিক্ষা আছে, এজন্য বলতে হচ্ছে। মৃত্যুকে স্মরণ করাটা কিভাবে হয় আমাদের, আর আসলে কিভাবে হওয়া উচিত। তিনি গল্পের বিষয়টা নিয়ে আসছেন রাজা মৃত্যুকে স্মরণ করবে, মানে পরকালমুখী হতে চাই, একটু আল্লাহমুখী হতে চাই। কিভাবে হবে? সবাই পরামর্শ দিল যে অমুক জায়গাতে একজন পীর সাহেব আছে, তাকে ডেকে নিয়ে আসেন, তার কাছে পরামর্শ নেন, যেহেতু পরকালীন বিষয়। তাকে ডেকে নিয়ে আসা হলো, তিনি পরামর্শ দিলেন, আপনি প্রতিদিন 100 বার মৃত্যুকে স্মরণ করবেন। মৃত্যুকে 100 বার করে স্মরণ করেন, দেখবেন আপনি পরহেজগার হয়ে যাবেন, আপনি পরকালমুখী হয়ে যাবেন। তো খুব খুশি করে তাকে বিদায় দিল। আর প্রতিদিন সে রাজদরবারে উঠার সময় 100 বার করে মৃত্যুকে স্মরণ করে। প্রথম কয়েকদিন ভালো লাগলো, পরে আর ভালো লাগে না, মানে কাজ হচ্ছে না। তখন চিন্তা করলো যে আমার কি 100 বার পূরণ করতে কি কমতি হয়ে যাচ্ছে, তাহলে তসবিহ দানা ব্যবহার করি। তো তসবিহ দানা দিয়ে 100 বার টিপে টিপে মৃত্যুকে স্মরণ করে রাজদরবারে উঠছে। আবার
অন্য সময়েও মৃত্যুকে স্মরণ করছে, কাজ হচ্ছে না। তখন সবার মনে একটা ধারণা আসলো যে এ তো মনে হয় ভণ্ড, ওকে ধরে নিয়ে আসো। ওকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ওকে বন্দি করে দিল। শেষ ইচ্ছা কি? শেষ ইচ্ছা পূরণ করতে হবে, এটাই তো নিয়ম। ফাঁসি দিলে শেষ ইচ্ছা পূরণ করা হয়, যদি জবাই করা হয় শেষ ইচ্ছা পূরণ করা হয়। শেষ ইচ্ছা কি? বলছে আমাকে একদিনের জন্য বাদশা বানাতে হবে। পীর সাহেব বলছে একদিনের জন্য বাদশা বানাতে হবে। ঠিক আছে, একদিনের জন্য বাদশা, নতুন বাদশাকে দেখার জন্য সবাই আসলো। এবার এই নতুন বাদশা যতগুলো লোক এসেছে তার মধ্যে থেকে একজন বাদামওয়ালাকে গ্রেপ্তার করলো, যে খুব গরিব মানুষ, পরহেজগার মানুষ। গ্রেপ্তার করে তাকে জেলে ঢুকালো। এবার সেনাপতি প্রধানের সাথে কথা হলো, এলাকার মধ্যে সবচেয়ে খারাপ নারী যে নারী আছে তাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসলো, তাকে নিয়ে এসে একে পথভ্রষ্ট করার জন্য এই বাদামওয়ালাকে, এই বাদামওয়ালার সাথে জেনা করার জন্য তাকে বলা হলো যে সারা রাত তোমরা এখানে থাকবা, জেনা করাতে হবে, ওকে ওকে পাপ কাজ করাতে হবে। যদি না পারো তোমার ফাঁসি হবে, যদি পারো তোমাকে খুশি করে বিদায় দেব। এখন মহিলা তার কাজ আরম্ভ করছে, মানে সে চেষ্টা করছে তাকে ফিতনায় ফেলার জন্য। আর বাদামওয়ালা হচ্ছে পরহেজগার মানুষ, সে কান্নাকাটি করছে, আমার ছেলে মেয়ের কি হবে, আমার স্ত্রী সন্তানের কি হবে, আমি যদি এভাবে থাকি, আমার যদি ফাঁসি হয়ে যায়। আর এদিকে এই মেয়ে যখন চেষ্টা করছে তার ফাঁদে ফেলার জন্য, তখন সে তার দিকে ঘুরেও তাকায় না, বারবার বলছে এই অবস্থায় যদি আমি মারা যাই তা আল্লাহর কাছে কি নিয়ে উঠবো, এই অবস্থায় যদি আমি মারা যাই তা আল্লাহর কাছে আমি কি নিয়ে উঠবো। তুমি যে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছো, তুমি যে আমাকে তোমার ফাঁদে ফেলে তোমার সাথে জেনা করানোর জন্য চেষ্টা করছো, তা আমি যদি এই অবস্থায় এখন মারা যাবো এটা তো আমি নিশ্চিত, কারণ সকালে আমার ফাঁসি হবে, তো এই অবস্থায় আমি মারা যাব, মারা তো যাব, টাইমটাও নিশ্চিত হয়ে গেছে, তাহলে আমি কি নিয়ে আল্লাহর কাছে যাব। সে বলছে আপনি যদি আমার সাথে জেনা না করেন তাহলে আমাকেও তো মারা যেতে হবে। তো তাহলে আমি সারাটা জীবন জেনার পথে ঘুরে বেড়াই, মানুষের সাথে জেনায় লিপ্ত হই টাকার জন্য, টাকা ইনকাম করার জন্য, আর আপনি এত গরিব মানুষ হওয়া সত্ত্বেও আপনি আল্লাহকে ভয় করেন। তো পরকালের বিষয় যখন সে বুঝতে পারলো, তখন বলছে তাহলে এখন কি করতে হবে? এখন কি করতে হবে মানে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। সে পোশাক দিয়ে নিজেকে ভালোভাবে জড়িয়ে অজু করে সালাত আদায় করে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছে, যেহেতু মৃত্যু নিশ্চিত, যে হ্যাঁ ওকে বিভ্রান্ত করতে পারলাম না মানে কি সকালবেলা আমার ফাঁসি হবে, তো ফাঁসি হবে, হোক, আল্লাহর কাছে যেন ভালোভাবে উঠতে পারি। দুইজনে মিলে এখন ভাই আর বোনের মতো এখন দুইজনে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। এদিকে বাদশা একটা ছিদ্র দিয়ে দেখছে যে আসলে তারা কি করে। সকালবেলা সবাইকে এক জায়গায় করা হলো, বাদশা ওই বাদামওয়ালাকে কবলাচ্ছে তুমি রাতে কি করেছো, ওই মহিলাকে কবলাচ্ছে যে তুমি ওকে কি করতে পেরেছো। তখন সবাই বলছে যে আমরা এরকম কাজ করি না, আমরা আল্লাহকে ভয় করি, রাতের বেলা আমরা এরকম কোনো কাজ করিনি, যেহেতু মৃত্যু নিশ্চিত সুতরাং আমরা আল্লাহকে ভয় করেছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হবে, 6টায় মৃত্যু, তাহলে এই অবস্থায় আল্লাহর কাছে কি নিয়ে যাব, এই জন্য আমরা কিছু করিনি। তখন ওই নতুন বাদশা বলছে যে পুরাতন বাদশাকে আপনি কি কি দেখেছেন বলেন, ওরা যা বলছে সেটা কি সত্য? বলছে হ্যাঁ ওরা যা বলছে সেটা সত্য। তখন তিনি বললেন এবার দেখেন এরা কিভাবে মৃত্যুকে স্মরণ করেছে আর আপনি কিভাবে মৃত্যুকে স্মরণ করেন। আবার ওই জায়গায় ফিরে যান, প্রথম দিকে চলে যান, মৃত্যুকে স্মরণ, মৃত্যুকে স্মরণ, মরতে হবে মরতে হবে, এটা তো আমরা তসবিহ হিসাবে জপে থাকি, কিন্তু এটা দিয়ে তো কোনো কাজ হবে না। মৃত্যুকে যদি স্মরণ করা হয় হারাম থেকে বেঁচে থাকবেন। মৃত্যুকে যদি স্মরণ করা হয় 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে হবে, শুধু জামাত কেন তাকবীর উলার সাথে হবে। মৃত্যুকে যদি স্মরণ করা হয় আর পরকাল বলে যদি চিন্তা হয়, তাহলে সব ভালো কাজগুলো আপনার দ্বারা হবে, কোনো খারাপ কাজ হবে না। ভুল ত্রুটি হয়েছে মানে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এই পরিস্থিতিতে আপনি আসবেন। কিন্তু যখন আপনি এগুলো করেন না, তার মানে আপনি কি মৃত্যুকে স্মরণ করেন? আমি কি মৃত্যুকে স্মরণ করি? তাহলে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে যে মৃত্যুকে স্মরণ করে এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তাহলে পরকালের জন্য প্রস্তুতি কি? 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া? পরকালের জন্য প্রস্তুতি কি? জামাত ত্যাগ করা?
পরকালের জন্য প্রস্তুতি কি মানুষের সাথে খারাপ ব্যবহার করা? পরকালের জন্য প্রস্তুতি কি মানুষের হক নষ্ট করা? পরকালের জন্য প্রস্তুতি কি ছেলেমেয়ের হক নষ্ট করা? পরকালের জন্য প্রস্তুতি কি বাবা মার হক নষ্ট করা? পরকালের জন্য প্রস্তুতি কি? এবার নিজেই বুঝে নেন, যেটা ভালো কাজ সেটা আদায় করছেন মানে পরকালের জন্য করছেন, এই অনুভূতি তো নিজের মধ্যে আছে, তাহলে কেন হয় না? বুদ্ধিমান ব্যক্তি, বুদ্ধিমান মুমিন ব্যক্তি হচ্ছে যে পরকাল, মৃত্যুকে স্মরণ করে এবং পরকালের জন্য কোনো কিছু করার জন্য চেষ্টা করে। যে কোনো সময় মৃত্যু আসতে পারে, নিশ্চিত যে মৃত্যুবরণ করব, তাহলে কেন আমাদের পরিবর্তন হয় না? ওই বাদামওয়ালা তো নিশ্চিত হয়ে নিজেকে পরিবর্তন করতে পেরেছে, ওই নারী তো নিজেকে পরিবর্তন করতে পারলো, জানতে পারলেন। তা আপনি আমিও তো জানি যে আমাদের মৃত্যু নিশ্চিত। তার তো একটা সময় ছিল 6টার দিকে তার ফাঁসি হবে, কিন্তু আমি যে 6টা পর্যন্ত থাকতে পাবো এর গ্যারান্টি কোথায়? আসার সময় দেখলাম একটা ট্রলির পিছনে লেখা আছে, ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল। তো কথাটা আপনি নিজের মধ্যে নেন তো, নিজেকে পরিবর্তন করতে পারেন কিনা? মূলত জ্ঞান আছে, বুঝি, বিবেক আছে, কিন্তু তাকওয়া নাই। ওই তাকওয়া না থাকলে কাজ হবে না। আমি বক্তব্য দিচ্ছি বটে, কিন্তু এই বক্তব্য যদি আমি আমল না করি, তা আমল না করলে কি আমার অন্তর গোটায় ফাঁকা? তা আমার অন্তর থেকে কথা বের হয়নি, মুখ থেকে বের হয়েছে, তার মানে মুখ থেকে বের হওয়া কথা মানুষের মুখেই বাজবে, অন্তর পর্যন্ত যাবে না। অন্তর থেকে যদি কথা বের হয় তাহলে অবশ্যই মানুষের অন্তরে গিয়ে লাগবে, তাতে সে বিরোধিতা আজ করলে কালকে সে অবশ্যই ফিরে আসবে ইনশাআল্লাহ। আজকে যদি আপনাকে উঠানোর জন্য চেষ্টা করে, অবশ্যই সে একদিন না একদিন বুঝবে, যদি আন্তরিকতার সাথে কাজ করা হয় তাহলে। সম্মানিত উপস্থিতি, এজন্য পাপের ওপরেও পাপের প্রভাবও পড়ে ইলমের ওপরে। যে জ্ঞান অর্জন করেছেন, দুনিয়ার জ্ঞান হোক আর পরকালীন জ্ঞান হোক, দুনিয়ার জ্ঞান হলেও তার উপরে প্রভাব পড়ে, তার উপরে প্রভাব পড়বে। আর পরকালীন জ্ঞান হলে তো এটা তো বলাই লাগবে না, প্রভাব পড়বেই পড়বে, এতে কোনো সন্দেহ নাই। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, পাপের কারণে পাপের প্রভাব যা অন্তর এবং দেহের ওপরে পড়ে, ইহকালেও পড়ে পরকালেও পড়ে। অন্তরের ওপরে ইহকালেও পড়বে পরকালেও পড়বে। দেহের ওপরে পাপের প্রভাব অন্তরের ওপরে পড়বে, দেহের ওপরে পাপের প্রভাব পরকালেও পড়বে। আর মানুষ জ্ঞান থেকে বঞ্চিত হবে। আপনি আমি যতটা জ্ঞান থেকে বঞ্চিত আছি, চিন্তা করে দেখেন তো কোন পাপের কারণে হয়েছে। পাপের প্রভাব যেমন নিজের ওপরে পড়ে, পরিবারের ওপরেও পড়ে, আবার সমাজের ওপরেও পড়ে, রাষ্ট্রের ওপরেও পড়ে, দিনী ভ্রাতৃত্বের ঐক্যের ওপরেও মানুষের পাপের প্রভাব পড়ে, জ্ঞানের ওপরেও প্রভাব পড়ে। যা বিষয়গুলো কিছুটা হলেও বোঝানোর জন্য চেষ্টা করেছি বিগত খুতবাগুলোতে, যে পাপের প্রভাব পড়বেই, পাপের প্রভাব পড়ে। এই জন্যই তো আপনি পাপ করেন, আপনার সন্তান পথভ্রষ্ট হয়। আপনি পরহেজগার, আমি পরহেজগার, আমার সন্তান পথভ্রষ্ট। কেন? পাপ করে রেখেছি, এটার প্রভাব এখন সন্তানের ওপরে। আমার দাদা পাপ করে রেখেছে, তার পাপের প্রভাব এখন আমার ওপরে। আমি পাপ করে রাখবো, এটার প্রভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সন্তান, আমার নাতিপুতি, তার পরবর্তী জেনারেশন, এগুলোর উপরে প্রভাব দিবেন। একজনের পাপের কারণে আরেকজন মরে, একজনের পাপের কারণে আরেকজন পথভ্রষ্ট হয়, আরেকজন ভুল পথে চলে যায়, যার দৃষ্টান্ত আপনি আমি। চিন্তা করে দেখেন তো, আপনি কেন পথভ্রষ্ট? আপনি কেন একটু কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করতে পারেন না? যতটুকু শুনছেন কেন মনে রাখতে পারেন না? কেন আলেম ওলামার বিরোধিতা করতে হয়? কেন মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতে হয়? কেন পাপের সাথে জড়িত আছি? এক পাপ আরেক পাপের সহায়ক হয়। যেই পাপ হয় আপনি করে রেখেছেন, না হলে আপনার পিতামাতা করে রেখেছে, না হলে তার উপরে যারা রয়েছে তারা করেছে, তার উপরে যারা রয়েছে তারা করেছে, এটার প্রভাব এখন আপনার উপরে পড়ছে। 40 বছর আগেও যদি কোনো পাপ হয়ে থাকে, ওটার প্রভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। যার কারণে সালাফরা বলছেন
আমি যখন কোনো অন্যায় কাজ করি, পাপের কাজ করি, তখন এটার প্রভাব আমি পাই আমার স্ত্রীর আচরণে, এটার প্রভাব আমি পাই আমার বাড়িতে থাকা ছাগল, গরু, উট, দুম্বা এগুলোর উপরে। তারা আমার সাথে খারাপ আচরণ করে, তারা আজে বাজে আচরণ করে, তারা হারাম কোনো জিনিস খায়, তারা পাপের পথে চলে যায়। কেন? আমার পাপের কারণে। আপনি নিজে ভালো হন, আল্লাহর কাছ থেকে ক্ষমা চান, আল্লাহর কাছে চান আল্লাহ আমার পাপের প্রভাব যেন আমার পরিবারের উপরে না পড়ে। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমার পাপের প্রভাব যেন আমার ওই নিষ্পাপ সন্তানের উপরে না পড়ে। এভাবে আল্লাহর কাছে চাইতে হবে, এভাবে চাইতে হবে। ভুল যে কোনো সময় হবে, ক্ষমা চাইবেন, ক্ষমার সাথে এই কথাটা যুক্ত করতে হবে যে আল্লাহ আমার পাপের কারণে যেন আমার সন্তান পথভ্রষ্ট না হয়, আল্লাহ আমার পাপের কারণে যেন আমার স্ত্রী, আমার স্বামী যেন আমার সাথে খারাপ আচরণ না করে। কত হারামের সাথে জড়িত, অথচ পরিবারে কোনো শান্তি নাই। কিসের প্রভাব? পাপের প্রভাব। সম্মানিত উপস্থিতি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমার ওস্তাদ, আমার শিক্ষক ওয়াকি রাহিমাহুল্লাহ, তার কাছে গিয়ে আমি অভিযোগ করলাম যে আমার স্মৃতিশক্তি দুর্বল, আমি কোনো কিছু মুখস্থ থাকে না, ভুলে যাই। তো এক্ষেত্রে আপনি আমাকে একটু পরামর্শ দেন, আমি কি করব? আলেম ওলামার কাছ থেকে পরামর্শ নিতে হয়। তো তিনি বলছেন যে তুমি পাপ কাজ পরিহার করো, পাপ ছেড়ে দাও। তুমি পাপ যদি ছেড়ে দাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে, তোমার এই যে স্মৃতিশক্তি দুর্বলতা, এটা আর রাখবেন না, তোমাকে ফিরিয়ে আনবেন। কেন? কারণ ইলম বিআন্নাল ইলমি নূরুন, ইলম জ্ঞানটা হচ্ছে নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর। আর এই নূর ওয়া নূরুল্লাহি লা ইহদি লিমাসি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নূরকে সবার মধ্যে দেন না। পাপী ব্যক্তি যারা, অবাধ্যচারণকারী ব্যক্তি যারা, গুনাহগার ব্যক্তি যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নূর দেন না। তাহলে নূর হচ্ছে জ্ঞান, জ্ঞানটাই হচ্ছে নূর। এই নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেন যে পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, যে পাপ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেন, জ্ঞানের আলো দান করেন। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জ্ঞান দান করবেন। পাপ থেকে বেঁচে থাকলে জ্ঞান পাওয়া যায়। তাহলে জ্ঞানের বিপরীতে আপনি যেদিকে যাবেন সেদিকেই পাপ আছেই আছে। যখন আপনি ওগুলো থেকে বেঁচে থাকবেন, মাজলিসে বসবেন জ্ঞান অর্জনের জন্য, অবশ্যই জ্ঞান অর্জন হবে, মনেও থাকবে। যার কারণে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা বলেছি যেই ছাত্র জ্ঞানী হতে চাই তাকে অবশ্যই খাতা কলম নিয়ে জ্ঞান অর্জনের জন্য বসতে হবে। যে কোনো বই পড়ছেন, বই পড়ার ক্ষেত্রে আলাদাভাবে একটা কলম থাকবে, যেটা আপনি পড়বেন, গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আপনি আন্ডারলাইন করে দাগ দিয়ে রাখবেন, সূচিপত্রতে দাগ দিবেন, পড়ার সময় দাগ দিবেন। প্রয়োজনে কালার পেন থাকবে, যেটা দিয়ে আপনি মার্ক করে রাখবেন যে এটা আমার গুরুত্বপূর্ণ জিনিস। আর যখন আপনি বক্তব্য শুনছেন তখন খাতা কলম সাথে থাকবে প্রয়োজনীয় জিনিসগুলো নোট করার জন্য, যেটা আপনার জন্য খুবই প্রয়োজন। প্রয়োজনীয় জিনিস থাকে বটে, যদি আমরা সেগুলো নোট করতাম আর নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করতাম, তাহলে প্রতি খুতবা থেকে একটা করে ভুল সংশোধন করলে মাসে 4টা ভুল সংশোধন করা যেত। বছরে 52টা সপ্তাহ, 52টা সপ্তাহ মানে 52টা খুতবা শুনতে পাওয়া যায়। 52টা ভুল সংশোধন করলে এক বছরে 52টা ভুল সংশোধন হতো, জীবনটা আলোকিত হয়ে যেত। কিন্তু কখনো তো চেষ্টা করলাম না। যখন এলেম থেকে নিজেই দূরে থাকার জন্য চেষ্টা করছি, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে জাতি নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করেন না। আপনি জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করবেন না মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরে এসে আপনাকে জ্ঞান দান করবেন না। আপনি চেষ্টা করবেন, আল্লাহ আপনার জন্য সহজ করবেন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন।
তাহলে জ্ঞান দিয়ে জান্নাত পাওয়া যায়। জ্ঞান অর্জন করবেন, পাপ থেকে বেঁচে থাকবেন, নেকির কাজ করবেন, জান্নাত সহজ হয়ে গেল। আর যখন আপনি জ্ঞান থেকেই বিমুখ হয়ে গেলেন, জ্ঞানের বাইরে চলে গেলেন, তখন অনায়াসে পাপ কাজ হবে, নেকির কাজগুলো দূরে সরে যাবে, জান্নাত সহজ হবে, জাহান্নামটা কঠিন হয়ে যাবে। জান্নাত কঠিন হয়ে যাবে, জাহান্নামটা সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াবী জীবনে কেমন পাপের প্রভাব পড়ে তার একটা গেল স্মৃতিশক্তির দুর্বলতা। স্মৃতিশক্তির দুর্বলতা প্রকাশ পায় পাপের কারণে। তা আপনি যে বলবেন যে আমার ছেলেটা মেয়েটা কি এমন অপরাধ করলো যে তার এত স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেল? তো পাপ কাজ কিছু না কিছু হয়েছে, সে করেছে, অথবা আপনি করার কারণে আপনার পাপের প্রভাব ওই সন্তানের উপরে পড়ছে, মানতে হবে এটা। এরপরে আসেন, তালবিসে ইবলিস একটা বই পাওয়া যায়, এটা বাংলায় অনুবাদ হয়েছে তালবিসে ইবলিস, মানে ইবলিস কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে, এইরকম একটা বই। এর ঘটনাগুলো, বিভিন্ন ঘটনা এখানে নিয়ে আসা হয়েছে। তালবিসে ইবলিস, ইবনুল জাউজি রাহমাহুল্লাহর লেখা বই। এটা আরবিতে পাওয়া যায়, বাংলাতে এখন অনুবাদ হয়ে আছে। নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। তালবিসে ইবলিসের বাংলা অনুবাদ হেডিং হলো নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। এই বইয়ের মধ্যে অনেকগুলো ঘটনা রয়েছে। তার মধ্যে একটা ঘটনা, আব্দুল্লাহ বিন জালা তিনি বলছেন যে আমি একজন খ্রিস্টান, সুন্দর একটা বালক, সে হচ্ছে খ্রিস্টান, আমি তার দিকে তাকিয়েছিলাম। বালক না বালিকা? বালক, মানে ছেলে, সুন্দর একটা ছেলের দিকে তাকিয়েছিলাম। তো এমন সময় আব্দুল্লাহ বালখি তিনি আমার পাশ দিয়ে যাচ্ছেন, বড় মাপের আলেম আব্দুল্লাহ বালখি, তিনি আমার পাশ দিয়ে যাচ্ছেন। তিনি আমাকে দেখে বলছেন যে কি ব্যাপার, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তখন আমি বললাম যে চাচা দেখেন, এইরকম একটা সুদর্শন ছেলে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনে পুড়াবেন। তখন তিনি বলছেন তুমি একদিন এর ফলাফল ভোগ করবাই করবা, তোমাকে একদিন এর ফলাফল ভোগ করতেই হবে। এখন এই আব্দুল্লাহ বিন জালা তিনি বলছেন যে 40 বছর অতিক্রম করার পর আমি এর ফলাফল পেলাম যে আল্লাহ তাআলা আমাকে কোরআন ভুলিয়ে দিয়েছেন। 40 বছর পর উনি বলছেন যে আজকে হোক আর কালকে হোক, দুদিন পরে হোক, বিলম্ব হলেও তুমি এর ফলাফল ভোগ করবা। কেন? সুদর্শন বালকের দিকে তাকিয়ে আছে তাই। তাহলে সুদর্শন বালক, সুদর্শন সুন্দর চেহারার ছেলের দিকে যদি তাকানো না যায়, তাহলে মেয়ের দিকে তাকানো যাবে? ওটা পাপ না? সুদর্শন ছেলের দিকে তাকানো কি অপরাধ ছিল? একবার তাকালেন, অপরাধ ছিল না। মেয়ের ক্ষেত্রে তো একবার তাকালেন, বুঝতে পারলেন এটা মেয়ে, এটা মহিলা, নারী, আর তাকালেন না, তা আল্লাহ তো প্রথম তাকানোটাকে ক্ষমা করে দিয়েছেন, অটো ক্ষমা করে দিয়েছেন। দ্বিতীয়বার তাকালেন মানে এখন বুঝতে পারলেন যে এ তো মেয়ে, দেখি তো এটা আমার পরিচিত কিনা, দেখি তো চেহারাটা। কত রকম কৌশল আপনি দেখছেন, তার মানে কি এই যে দ্বিতীয়বার আপনি তাকালেন, এবার পাপ হলো। এটা একটা মেয়ের ক্ষেত্রে। এখন এনি একটা ছেলের দিকে তাকাচ্ছেন, এটাও একটা পাপ হিসাবে সালাফরা বুঝেছেন, কিন্তু আপনি আমি নারীর দিকে তাকানোটাকেই পাপ বুঝতে পারিনি, যার কারণে আজকে আমাদের এই দশা। যত ক্ষয়ক্ষতি, যত পরিবারের অশান্তি, যত সমাজের অশান্তি, যত মারপিট, কাটাকাটি, হানাহানি, সব পাপের কারণে। আপনার আমার পাপের কারণে, হয় গোপন পাপ করে রেখেছি, নাহলে প্রকাশ্য পাপ করে রেখেছি। যে কোনো পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিচ্ছেন। একজন সুদর্শন বালকের দিকে তাকিয়ে কি তিনি খারাপ কথা বলেছিলেন? খারাপ কথা বলেননি। ছেলেটা ছিল খ্রিস্টান আর চেহারাটা সুন্দর, তিনি শুধু বললেন যে এইরকম একটা সুদর্শন সুন্দর চেহারার ছেলেকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন, আল্লাহ জাহান্নামে পুরাবেন। তো এই কথার কারণে ওটা পাপ হয়ে যায়নি, উনি তাকিয়েছিল তাই। তার মানে কি ও যে এই যে কথাটা বলল, তো ও কি না তাকিয়ে কথা বলেছে? কিছুক্ষণ হলেও দেখেছে, তারপরে কথাটা বলেছে। এটার কারণেই, এই পাপের কারণে
40 বছর পরে তার স্মৃতি থেকে কোরআনকে আল্লাহ মুছে দিয়েছেন। কোরআন যে মুখস্থ করেনি, কিন্তু মুখস্থ করার পর যদি সে ভুলে যায়, নিশ্চয় তার অবহেলার কারণে, নিশ্চয় তার পাপের কারণে, কোনো না কোনো পাপের প্রভাবের কারণে তার এই কোরআন ভুলে যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এর জন্য জবাবদিহিতার সম্মুখীন করবেন কিয়ামতের দিন। অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন করবেন। এই একটা ঘটনা। আরেকটা ঘটনা, আবু আদিয়ান তিনি বলছেন যে আমি আমার ওস্তাদ আবু বকর দাক্কাকের সাথে ছিলাম। এমত অবস্থায় একজন কিশোর, মানে একটা ছেলে পার হয়ে যাচ্ছিল, আর আমি তার দিকে তাকিয়ে ফেললাম। তো আমি যখন তার দিকে তাকালাম, তখন আমাকে আমার ওস্তাদ বললেন যে খবরদার, ওর দিকে তুমি তাকায়ও না বেটা, তুমি ওর দিকে তাকায়ও না। এইরকম অবস্থাতে তিনি আবার আমাকে বলছেন যে তুমি এর ফলাফল ভোগ করবা, দেরিতে হলেও ফলাফল ভোগ করতে হবে। তো তিনি বলছেন 20 বছর পর্যন্ত আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করতেই থাকলাম যে এই যে একটা তাকানোর কথা, পাপ, আমার ওস্তাদ আমাকে বললেন, তো এটার ফলাফল আমি কিভাবে ভোগ করব, কিভাবে এই ফলাফলটা আসে। 20 বছর পর্যন্ত চিন্তা ভাবনা করতে থাকলাম যে কই ফলাফল তো পাচ্ছি না। 20 বছর পরে হঠাৎ একদিন ঘুমিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠছি, আর কোরআন আমার মুখস্থ নাই, কোরআনটাই আমি গোটাই ভুলে গেছি। আপনি চিন্তা করতে পারেন, কোরআন ভুলে যাওয়াকে আপনি কিছুই মনে করেন না। যেই ছেলেটা হাফেজ হয়েছে, হাফেজ হওয়ার পর ও চলে গেল হয় হাই স্কুল, না হলে আলিয়া মাদ্রাসা। কওমি মাদ্রাসাতে গেলে তাও কিছুটা ধারণ করে রাখার মতন সুযোগ তার থাকতো, কিন্তু যখন সে আলিয়ায় চলে গেছে, আর যখন সে হাই স্কুলে চলে গেছে অথবা পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে, তখন ও কোরআন ভুলবে। কিন্তু এটাকে সেও কিছু মনে করে না, তার অভিভাবকরাও কিছু মনে করে না, কিছুই মনে করে না। কোরআন ভুলে যাওয়াটাকে কিছুই মনে করে না। অথচ কোরআন ভুলে যাওয়াটা কি? পাপের শাস্তি। কোরআন ভুলে যাওয়াটা পাপের শাস্তি। অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইলম এটা হচ্ছে একটা জ্যোতি। শুনে রাখো, বেশি বেশি হাদিস বর্ণনা করা, বেশি বেশি রেওয়ায়াত বর্ণনা করা, 2 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা ধরে বক্তব্য দেওয়া, এটা মূলত জ্ঞান নয়, বরং জ্ঞান হচ্ছে আলাদা একটা জ্যোতি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার মধ্যে দেন না। কিছু মানুষের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্যোতিটা প্রবেশ করান। এটার নাম হচ্ছে জ্ঞান, এটার নামই হচ্ছে জ্ঞান। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় যারা জ্ঞানী ব্যক্তি তারা আল্লাহকে ভয় করে। জ্ঞানী শুধুমাত্র আলেম ওলামা নয়, জ্ঞানী শুধুমাত্র বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি নয়, জ্ঞানী হচ্ছে তারাই যারা আল্লাহকে ভয় করে, মানে জ্ঞান অর্জন করার পরে আল্লাহকে ভয় করে, জ্ঞান অর্জন করে আল্লাহকে ভয় করে, সেই হচ্ছে মূলত জ্ঞানী ব্যক্তি। আর যে জ্ঞান অর্জন করলো কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করলো না, সে আল্লাহকে ভয় করেনি। জ্ঞান অর্জন করলো কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করেনি, তার মানে সে আল্লাহকে ভয় করেনি। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জনের প্রতি যেমন গুরুত্ব দিয়েছেন, আমলের প্রতিও ঠিক গুরুত্ব দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে জ্ঞান অর্জন যেমন করছি, ঠিক তেমনইভাবে জ্ঞান অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করতে হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের শাস্তি স্বরূপ যা কিছু নির্ধারণ করেছেন, মহান আল্লাহ তাআলা পাপের শাস্তি, পাপটাই তো একটা শাস্তি, আবার পাপের শাস্তি স্বরূপ তিনি যা কিছু নির্ধারণ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে হেদায়েত, আর একটা হচ্ছে এলেম ছিনিয়ে নেওয়া। পাপের শাস্তি হচ্ছে হেদায়েত না পাওয়া, আর তার মধ্য থেকে ইলম ছিনিয়ে নেওয়া, জ্ঞানকে ছিনিয়ে নেওয়া, এটা হচ্ছে পাপের শাস্তি। মনে রাখতে হবে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য এটা। পাপের শাস্তি হচ্ছে হেদায়েত না পাওয়া, পাপের শাস্তি হচ্ছে জ্ঞান ছিনিয়ে নেওয়া, মানে কোরআন ছিনিয়ে নেওয়া। কোরআন যতটুকু মুখস্থ করে রেখেছিলাম বলতে পারি না, তার মানে চর্চা নাই। কোরআন তেলাওয়াত করি না, তাই আমার ভিতরে চর্চা নাই, তাই আমি বলতে পারি না।
আমল করি না, আমল করলে না মাঝে মধ্যে দেখাশোনা হয়, তো সেটাই করলাম না, তাহলে তো জ্ঞান থাকবে না, জ্ঞান অটোমেটিক চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে জ্ঞানের ওপরে যেন প্রভাব, পাপের প্রভাব না আসে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ, জুয়া, প্রতিমা, মূর্তি, লটারি এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এগুলোকে আল্লাহ হারাম করেছেন কেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেশাদার দ্রব্যকে হারাম করেছেন। তিনি হারাম করেছেন জুয়াকে, তিনি হারাম করেছেন লটারিকে, তিনি হারাম করেছেন প্রতিমা, মূর্তি, ছবি মূর্তিকে তিনি হারাম করেছেন। রিজসুম মিন আমালিশ শাইতান, পায়খানা যেমন নাপাক, পায়খানা যেমন হারাম, ঠিক তেমনি ভাবে এই সমস্ত কর্মে জড়িত হওয়া এটাও নাপাক, এটাও হারাম। আল্লাহ বলছেন ফাজতানিবুহু, তোমরা এটা থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। তাহলে সফলতা অর্জনের জন্য এই পাপগুলো ছাড়তে হবে। পাপ ছাড়লে জ্ঞান আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করবেন, সফলতা দান করবেন। দাওয়াতি কাজ করি, সফলতা অর্জন করতে পারি না কেন? পাপের প্রভাব। পরিবারের দায়িত্বশীল, কেন সফলতা অর্জন হয় না? পাপের প্রভাব। শিক্ষকতা করি, ছাত্র কেন তৈরি হয় না? পাপের প্রভাব। শিক্ষককে কেন সম্মান করতে পারি না? পাপের প্রভাব। স্ত্রী কেন কথা শুনে না? সন্তান কেন কথা শুনে না? পাপের প্রভাব। সব কিছু হয় পাপের প্রভাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে হারাম করলেন। তার আরেকটা দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা 4 নম্বর সূরা 43 নম্বর আয়াত, তিনি বলছেন যে ওয়ালা তাকরাবুস সালাহ, ঈমানদারগণ তোমরা সালাতের কাছে যাও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন তোমরা সালাতের কাছে যাও না। কেন? সালাত হচ্ছে একটা ইবাদত, যে ইবাদত করতে গেলে এইরকম নেশা অবস্থায় ইবাদত করা চলে না, ভুল ভ্রান্তি হয়ে যায়, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন। তো সালাতের মতো একটা ইবাদত যদি না চলে, এই নেশাগ্রস্ত অবস্থায় জ্ঞান অর্জন, এটা আরো বড় ইবাদত, এটা কি চলবে ওই অবস্থায়? তাহলে হারাম কোনটা? জ্ঞান অর্জন করা হারাম নাকি এই নেশাদার দ্রব্য থেকে বিরত থাকা হারাম, বিরত থাকা জরুরি? জ্ঞান অর্জন করা জরুরি নাকি নেশাদার দ্রব্য থেকে বিরত থাকা জরুরি? জ্ঞান অর্জন হারাম নাকি এই নেশাদার দ্রব্য খাওয়া পান করা হারাম? হাদিস শুনেছেন, নেশাদার দ্রব্য এখনো ছুটেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের একটা আলাদা প্রভাব ছিল, কিন্তু আমার মতো মানুষের বক্তব্যের কোনো প্রভাব নাই। আমার মতো মানুষের বক্তব্যের কোনো প্রভাব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল খামরু উম্মুল খাবাইস, নেশাদার দ্রব্য হচ্ছে সমস্ত পাপের মূল, সব পাপের মূল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করেছেন। তিনি বলছেন ফামান শারিবাহা, যে ব্যক্তি সেটা পান করবে, লাম তুকবাল মিনহু সালাতাহু 40 ইয়াওমান, ওই ব্যক্তির 40 দিনের কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। ফাইম মাতা, যদি সে মৃত্যুবরণ করে, ওয়াহিয়া ফি বাতনিহি, এমত অবস্থায় যে তার পেটের মধ্যে নেশাদার দ্রব্যের একটা কীট, একটা দানা রয়েছে, একটা লালার পরিমাণ একটা অংশ রয়েছে, একটা দানা রয়েছে, একটা কীট রয়েছে নেশাদার দ্রব্যের, যদি এই অবস্থায় মারা যায়, মাতা মাইতাতান জাহেলিয়া, তাহলে সে জাহেলিয়া, তার মৃত্যুতে মৃত্যুবরণ করবে। নেশাদার দ্রব্য যারা খায় পান করে তাদের এটা মৃত্যু। এই অবস্থাতেও যদি মারা যায়, তওবা করে কয়জন মারা যেতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আলোচনায় আরেকটু বলতে হয়, এই পাপের কারণে ইলমের উপরে প্রভাব পড়ে যখন আমরা পরীক্ষা দিই। তখন পরীক্ষার সময় আগে পড়াশোনা করেনি, এখন সে কি করবে? পরীক্ষা মানে একটা ভয়, কথা ঠিক, কিন্তু যখন পরীক্ষা দিচ্ছে ভয় পায় বেশি কারা? যে পড়াশোনা করেনি সারা বছর সেই ভয় পায়, সে বেশি ভয় পায়। যে পড়াশোনা করে আসছে তার ভিতর ভয় থাকলে ওর মতো ভয় থাকবে না, যে পারবো না কি কমন আসবে না, ওই ভয়টা তার থাকবে না। ভয় বেশি থাকবে যে সারা বছর কোনো পড়াশোনা করেনি, সারা বছর পড়াশোনা করেনি, ওর বেশি ভয় থাকবে। এখন এই ভয় কাটানোর জন্য কি করে? অবৈধ পন্থা অবলম্বন করে, নকল করার জন্য চেষ্টা করে, অন্যের দেখে লেখার জন্য চেষ্টা করে, কোনো না কোনোভাবে পাস হতে হবে। এখন দেখা গেল যে যেই ব্যক্তি পড়াশোনা করে এসে পরীক্ষা দিল এর চাইতে ও বেশি নাম্বার পেয়েছে। হয় না এরকম? তো এটা হয় কিভাবে? পাপের প্রভাবে হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত প্রভাব থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দায়িত্বশীল হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রত্যেকেই তার জায়গা থেকে দায়িত্বশীল, অবশ্যই নিজেকে দায়িত্বশীল হিসেবেই পরিচয় দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু সাইয়্যিদ ওয়াল মারআতু সাইয়্যিদা, পুরুষ হচ্ছে কর্তা আর নারী হচ্ছে কর্ত্রী। মানে পুরুষ হচ্ছে কর্তা, নিজের কাজ যে করে তাকে বলা হয় কর্মী, সে নিজের কাজ করছে। আর যখন কেউ মানুষের কাজ দেখে বেড়াবে সে হচ্ছে কর্তা। তো পুরুষ হচ্ছে কর্তা আর নারী হচ্ছে কর্ত্রী, মানে দুজনকেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করুন। দায়িত্ব যদি অবহেলা করেন তাহলে এর ফলস্বরূপ, এর প্রভাবস্বরূপ, এর ফলাফল একদিন ভোগ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।